হ্যালো গাইস, আজকে খুবই মজাদার সুস্বাদু দেশি মুরগির মাংস রান্না করব। একদম লোভনীয়, জিভে জল আসার মতো বন্ধুরা। এই দেশি মুরগটা গ্রামের যে হাঁস মুরগি বড় হয় মাটিতে খেয়ে, সেখান থেকে আমার শাশুড়ি দিয়েছে। আমার শাশুড়ি মুরগ বাড়িতে পালতো, সেখান থেকে একটা মুরগ দিয়েছে। একদম দেশি মুরগের বন্ধুরা তরকারি খেতে যে কী ভালো লাগে কী বলবো। আমি মোরগটা বন্ধুরা তাজাই দিয়েছিল। আমি রাত্রিবেলায় আপনাদেরকে ভিডিও করে দেখাইনি, অফ ক্যামেরা আমি কেটে নিয়েছি সুন্দর করে প্রসেসিং করে, যে কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। দেশি মুরগের রান্নার স্বাদই আলাদা। দেশি মুরগের মধ্যে অনেক পুষ্টি। দেখেন মাংসগুলো কত সুন্দর এবং টকটক করতেছে। এখন আমি বন্ধুরা দিয়ে দেবো প্যানের মধ্যে তেল, তেজপাতা, পেঁয়াজ দিয়ে সুন্দর করে আলতে হাতে নেড়ে চেড়ে দিব। আস্তে আস্তে ধীরে ধীরে নেড়ে চেড়ে দিব। তারপরে বন্ধুরা আমি দিয়ে দেবো দারচিনি, এলাচ, শুকনো মরিচ দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। যে পর্যন্ত পেঁয়াজের কালারটা গোল্ডেন কালার না হয়, এই পর্যন্ত আমি সুন্দর করে আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে নেব। এতে বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো বন্ধুরা মরিচের গুঁড়া, দিয়ে দেবো বন্ধুরা আমি ধনার গুঁড়া, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে একটু কষিয়ে নিব। তারপরে বন্ধুরা আমি দিয়ে দেবো এখন রসুন বাটা, দিয়ে দেবো বন্ধুরা আমি আদা বাটা, দিয়ে দেবো বন্ধুরা আমি জিরা বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মাংস রান্না করার সময় বন্ধুরা মশলা যত কষানি ভালো হবে, সে রান্না খেতে বেশি টেস্ট হবে। 10 মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে রেখেছিলাম। দেখেন বন্ধুরা তেলটা উপরে বেশি হচ্ছে। যখন দেখবেন তেলটা উপরে বেশি হচ্ছে, তখন বুঝে নেবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এতে বন্ধুরা মশলাটা কষানো হয়েছে, ভিতর থেকে একটু সুগার বেরোচ্ছে। দেখেন বন্ধুরা আমি যে মাংসটা কেটে কুটে রেখে দিয়েছিলাম, সেই মাংসটা আমি এখন দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা আমি সুন্দর করে ভালো করে মাংসের ভিতরে ঢুকিয়ে দিব। সব মশলা যেন মাংসের ভিতরে ঢুকে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। মোরগের মাংসটা বন্ধু, দেশি মুরগের মাংস যত ভালো করে কষাবেন রান্না খেতে তত বেশি টেস্ট হবে বন্ধুরা। দেখেন বন্ধুরা গ্রেভিটা কী সুন্দর একদম ঘন হয়ে গেছে, ভিতর থেকে একটা সুগার বেরোচ্ছে বন্ধুরা। দেশি মুরগের মাংস রান্না বন্ধুরা খেতে যে কী যে ভালো লাগে। ঝোল দিয়ে ভাত খাওয়া যায় বন্ধুরা, এটা রুটি, পরোটা, ভাত, খিচুড়ি সব কিছুর সাথে খাওয়া যায় বন্ধুরা। আমি কয়েক পিস আলু দিয়ে দিলাম, ছেলে খেতে পছন্দ করে, সেই জন্য হাজব্যান্ডে পছন্দ করে। আলুটা দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে আবার আমি কষিয়ে নেব। এতে বন্ধুরা আমার কষানিটা হয়ে গেছে প্রায়। আমি আবার ঢাকনাতে ঢেকে রেখে 10 মিনিটের জন্য আমি আবারও সুন্দর করে আলতো হাতে ভালো করে নেড়ে চেড়ে নেব, নিচে যেন লেগে না যায়। আবার আমি বন্ধুরা 10 মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে রেখে দেব। এতে বন্ধুরা দেখেন তরকারিটা কি কালার হয়েছে বন্ধুরা। এভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন সবাই একদম আপনার প্রশংসা করবে, আঙুল চেটে পুটে ভাত খাবে। আমি শেষ রান্নার যখন শেষের দিকে হয়ে যাবে, তখন আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিই। যে গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি দমে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য বন্ধুরা। দেখেন তরকারিটা কি কালার হয়েছে, দেখে জিভে জল এসে গেছে। দেশি মুরগির মাংস রান্না খেতে বন্ধুরা কী যে স্বাদ, একদম জিভে জল আসার মতো একটা তরকারি হয়েছে কিন্তু সেই স্বাদের তরকারিগুলো দেখেন তরকারিটা কি কালার হয়েছে। এরকম তরকারি হলে বন্ধুরা অনায়াসে সবাই একদম আঙুল চেটে চেটে ভাত খাবে। 2 প্লেটে তো কোনো ভুল নেই। রুটি, পরোটা সব কিছুর সাথে এরকম তরকারিতে সবাই একদম চেটে পুটে খাবে, সেই স্বাদের একটা তরকারি। রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।